জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা, মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 177 থেকে 179। আর একজন ভক্ত শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানগণের নিকট তাহার অপার করুণার কথা শ্রবণ করিয়া তাহাকে দর্শন করিবার জন্য অতীব আগ্রহান্বিত হইয়াছিলেন। মা তখন দেশে। সেই সময়ে বিষ্ণুপুর হইয়া গরুর গাড়িতে জয়রামবাটি যাতায়াত কঠিন ব্যাপার ছিল। তিনি মনে মনে চিন্তা করিতেছেন। এই সময়ে একদিন স্বপ্নে দর্শন পাইলেন। তিনি জয়রামবাটিতে মায়ের কাছে উপস্থিত। মা তাহাকে পরম স্নেহে স্বীয় প্রসাদী দুধভাত খাইতে দিতেছেন। স্বপ্নে এই দিব্য দর্শনের ফলে তাহার মনের আকাঙ্ক্ষা তীব্রতর হইল এবং কষ্ট স্বীকার করিয়াও জয়রামবাটি গমন করিলেন। তাহার অন্তরে দীক্ষা গ্রহণ করিবার আগ্রহ ছিল না। মাকে দর্শন করিয়া এবং তাহার অপরিসীম স্নেহ মমতা আস্বাদন করিয়াই তাহার হৃদয় পূর্ণ হইয়া গেল। ততোধিক আশ্চর্যের ব্যাপার, দ্বিপ্রহরে আহারের পর যখন বিশ্রাম করিতেছেন, মা সেই সময়ে ডাকাইয়া তাহার হাতে স্বীয় ভুক্তাবশেষ দুধভাত একটি বাটিতে করিয়া দিয়া পরম স্নেহে বলিলেন, বাবা খাও। ভক্তটির হৃদয় মন আনন্দে ভরপুর হইয়াছে। প্রাণের স্বাদ মিটাইয়া মায়ের স্নেহামৃত প্রসাদ গ্রহণ করিলেন। তিনি স্নানের পর ভিজা কাপড় রৌদ্রে শুকাইতে দিয়াছিলেন। অপরাহ্নে বিশ্রামের পর কাপড় তুলিতে গিয়া উহা দেখিতে না পাইয়া চিন্তা হইল। পরে দেখিলেন মা স্বয়ং উঠাইয়া তাহার ধুতি কুঁচাইয়া সুন্দর করিয়া রাখিয়া দিয়াছেন। মা তাহাকে কাপড় দিয়া বলিলেন, বাবা রোদে বেশি শুকলে কাপড় নষ্ট হয়ে যায়, তাই তুলে রেখেছি। অল্প সময়ে এই রূপে নানাভাবে মায়ের অপার কৃপা ও স্নেহ মমতায় সম্পূর্ণ পরিতৃপ্ত হইয়া তিনি মায়ের বাড়ি হইতে প্রত্যাবর্তন করিলেন। পূর্বে শুনিয়াছিলেন, এখন স্বচক্ষেই দেখিলেন মা সন্তানদের জন্য কত পরিশ্রম, কত কষ্ট করেন। কাজেই বেশি দিন থাকা সমীচীন মনে হয় নাই। তিনি মায়ের দর্শন ও স্নেহ মমতা লাভকেই জীবনের চরম সার্থকতা মনে করিয়াছিলেন। দীক্ষা গ্রহণের জন্য আর তাহার অন্তরে আকাঙ্ক্ষা রইল না। মায়ের সাক্ষাৎ দর্শনে দীক্ষা ও সাধনার ফললাভ, এই ধারণা হওয়ায় পরিতৃপ্তি লাভ করিয়া প্রত্যাবর্তন করিয়াছিলেন। মা তাহার যে সন্তান যেরূপ চায় তাহাকে সেইভাবেই কৃপা করেন। তাহার কৃপা কটাক্ষই মোক্ষ যথার্থ তত্ত্ববোধ, মা সন্তান প্রত্যয়ের অপরোক্ষ অনুভব। জয়রামবাটিতে মা সকল ছেলেকে আগে খাওয়াইয়া পরে খাইতে বসেন মেয়েদের সঙ্গে। কাজেই তাহার ভোজনের পর ছেলেদের প্রসাদ পাওয়া বড় কঠিন ব্যাপার। একবার মায়ের জন্মতিথি দিবসে ছেলেরা মাকে ধরিয়া বসিলেন। মায়ের আহার হইলে তাহারা প্রসাদ পাইবেন। মা সেদিন আপত্তি করিলেন না। মা শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিয়া
তাহাকে নলিনী দিদির ঘরে ভালো আসনে বসাইয়া সমস্ত ভোগের জিনিস পরিপাটি করিয়া সাজাইয়া দেওয়া হইল, ঠিক যেমন ঠাকুর দেবতার ভোগ দেওয়া হয়। মা একাকিনী ভোজনে বসিলেন, কিন্তু 2-3 গ্রাস মুখে দিয়াই সম্মুখবর্তী একটি সন্তানকে, যিনি সকল বিষয় তদারক করিতেছিলেন, কাতরভাবে বলিলেন, ছেলেদের খাওয়ার আগে গলার ভিতর দিয়ে খাবার যায় না। মায়ের মুখের দিকে চাহিয়া তাহার কাতর ভাব দেখিয়া সন্তানটির তখন হুঁশ হইল, অন্যায় করা হইয়াছে। মাকে দেবী সাজাইতে গিয়া আজ তাহার খাওয়াই হইল না। ছেলেদের আগে খাওয়াইয়া পরে মেয়েদের সঙ্গে তাহাকে তাহার স্বাভাবিকভাবে খাইতে দেওয়াই উচিত ছিল। তোমাদের খাওয়ার জায়গা করো তাড়াতাড়ি বলিয়াই মা উঠিয়া পড়িলেন। আজ এই পর্যন্তই। জয় মা।